স্বাগত জানাই এমএল অনলাইন ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে এক্সেল শিটে ফ্রেঞ্চ স্প্যানিশ সম্পর্কে আপনাদেরকে বলবো। দেখুন, একটা এক্সেল শিটে প্রেজেন্ট লিস্ট খুলেছি, তো এটাতে আপনাদেরকে দেখাবো। দেখুন, দেখাচ্ছি এটার কাজ কি, কিভাবে কাজে লাগাবেন। দেখুন, এখানে লিস্টের নেম রয়েছে, অ্যাটেন্ডেন্ট লিস্টের। এই নেমগুলো যখন আপনি কল ডাউন করবেন, দেখুন এখানে প্রেজেন্ট বসাবেন। ধরুন এখানে একজন স্টাফ ক্যান্ডিডেটের নাম রয়েছে। এনার যখন 30 তারিখ প্রেজেন্ট বসাতে যাবেন, কিছুটা ট্রেনে কল ডাউন করুন 21 তারিখে। যখন এখানে প্রেজেন্টটা বসাতে যাবেন, এখানে কিন্তু নাম শো করছে না যে আমি কার নামে কোন প্রেজেন্ট বসাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেঞ্চ স্প্যানিশের কাজটা দেখুন, এটা আপনাকে অন করতে হবে। কীভাবে অন করতে হবে দেখুন, এখানে আপনি ধরুন এক কলাম রয়েছে, রো রয়েছে। এবার আপনি চাইছেন একটা কলামকে আপনি হাইড করবেন। দেখুন, এখান থেকে বাকি কলামগুলো আমি এর মধ্যে এখানে দেখুন, আপনি এক্সেল শিটের উপরে ট্যাক্স বারে যাবেন। বারে গিয়ে দেখুন এখানে ইনসার্ট রয়েছে, হোম রয়েছে, পে আউট রয়েছে, ফর্মুলা রয়েছে। এখানে ভিউতে ক্লিক করবেন। এখানে দেখুন ফ্রেঞ্চ স্প্যানিশ রয়েছে। এখানে আপনি ধরুন একটা কলাম, দুটো কলাম রয়েছে। 3 নম্বর কলাম থেকে দুটো কলামকে রেখে ফ্রেঞ্চ স্প্যানিশ করে বাকিটাকে আমি ডাউন করব। দেখুন এখানে কি করবেন, এটাতে কারসাদ রাখবেন। এখানে ধরুন উপরেই রাখতে হবে যে এখান থেকে আমি এই দুটো কলাম রাখবো। তো এখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে ভিউতে গিয়ে ফ্রেঞ্চ স্প্যানিশে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে নিতে দেখো যেটা হচ্ছে টপ রোটা থেকে আমি এটাকে স্প্যানিশ করব। দেখুন এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখুন আমি এখানে কল ডাউন করছি। দেখুন এখানে নাম লিস্ট হয়েছে। ফ্রেঞ্চ স্প্যানিশটা আমি অন করে দিয়েছি। অন করে দেখুন এখানে দেখো ফ্রেঞ্চ স্প্যানিশটা কিন্তু কাজ করছে। দেখুন এখানে আমি দুটো কলামকে রেখেছি। তারপর বাকি রোগুলো যে রয়েছে, কলামগুলো রয়েছে পরপর, এগুলো একটা একটা কলাম রয়েছে। কলামগুলো দেখো হাইড হয়ে যাচ্ছে, এই কলামগুলো হাইড হয়েছে। এবার দেখুন আমি 30 তারিখে যদি প্রেজেন্ট বসাতে চাই, 30 তারিখ প্রেজেন্ট বসাতে যাবো, এখানে কিন্তু টোটালি শো করছে সব নামগুলো। মানে আমি নাম দেখে এখানে প্রেজেন্টটা বসাতে আমার সুবিধা হবে, এবং নাম দেখে আমি বলতে পারবো কটা অ্যাবসেন্ট রয়েছে আর কটা এখানে অ্যাটেন্ডেন্ট রয়েছে। তো আমি ফ্রেঞ্চ স্প্যানিশের কাজটা দেখিয়ে দিলাম। এখানে দেখুন এখানে উপরের যে ট্যাক্স বারের যে হাইটগুলো রয়েছে, যেটা শিরোনাম থাকে, সেগুলোও আমরা কিন্তু এইভাবে ফ্রেঞ্চ স্প্যানিশ দিয়ে হাইড করতে পারবো। আপনি যদি একটা কলামকে হাইড করেন, সেক্ষেত্রে যেখানটাতে আপনি কারসার রাখবেন তার ঠিক সামনের যে এটা রয়েছে ওটা ফ্রেঞ্চ স্প্যানিশ করে দেবে। 3টে করলে 3টেতে ক্লিক করে আপনি এখানে ফ্রেঞ্চ স্প্যানিশ করে দিতে পারবেন। এছাড়াও দেখুন প্রেজেন্ট লিস্টের যে এখানে আপনি ফর্মুলাগুলো রয়েছে, এই যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, যে অ্যাটেন্ডেন্সে দেখুন অ্যাবসেন্টের ক্ষেত্রে যে পি রয়েছে, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যেটা পি রয়েছে, অ্যাবসেন্টের ক্ষেত্রে এ রয়েছে। এই ফর্মুলাটা কিন্তু আগে একটা আমি ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে এই ফর্মুলাটা তৈরি করে নিতে পারেন। এবং এই এক্সেল শিটের পুরো ভিডিওটা, এক্সেল শিটের প্রেজেন্টের অ্যাটেন্ডেন্সের যে ভিডিওটা, আমি ওটা কিন্তু তৈরি করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন।